গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগে তোমাদের সাথে কুট্টুসের মর্নিং রুটিন শেয়ার করব। কুট্টুস সকাল থেকে যা যা অ্যাক্টিভিটি করে, যা যা খাওয়া দাওয়া করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বুধবার, এখন সকাল 9:30 বাজছে আর কুট্টুস এইমাত্র ঘুম থেকে উঠলো, তোমাদের দেখালাম। এর আগেও অনেকবার বলেছি যে কুট্টুসের সকালবেলা ওঠার আর কোনো একটা নির্দিষ্ট টাইম নেই, ওর ইচ্ছা মতো যখন খুশি ওঠে। কোনো দিন কখনো তাড়াতাড়ি ওঠে, আমাদের আগে উঠে পড়ে, আবার কোনো দিন লেট করেও ঘুম থেকে ওঠে। আজকে 9:30 ঘুম থেকে উঠলো, আমি অনেকক্ষণ আগে উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খেলাম, তারপরে কুট্টুস ঘুম থেকে উঠলো। আর ও ওঠার পরেই ওর একটু বিছানায় শুয়ে থাকবে, ওর একটু মুডটা খারাপ থাকে। তারপরে ভুলিয়ে ভালিয়ে ওকে গরম জামা পরালাম। এখন একটু মুডটা ঠিক হয়েছে, এখন কিছুক্ষণ আমার কোলে বসবে, এইসব করবে, তারপরে উঠবে। এখন যেহেতু শীতকাল পড়েছে, আমাদের বড়দেরই একটু বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে। আমার তো শুয়ে থাকতে ইচ্ছা করেই, আমার নিজেরই উঠতে লেট হয়। তো কুট্টুসকে ওই জন্য আমি আর জোর করি না, জোর করে টেনে ঘুম থেকে তুলি না। ওর যখন ঘুম ভাঙে তখনই ও ওঠে। আর ভোরবেলা একবার ও এফএম খায়, ভোরবেলা একবার ওঠে, ওই কোনো দিন 5টা, 5:30, 6টা নাগাদ ওঠে। উঠলে আমি ওকে এফএম গুলে খাইয়ে দিই, ও আবার ঘুমিয়ে পড়ে, তারপরে আবার এই সময় ওঠে। তো চলো কুট্টুসকে এবার ফ্রেশ করিয়ে দেব। আর এই যে এতক্ষণে তার মুড ঠিক হয়েছে, এই যে এতক্ষণ পরে দেখো তোমাদেরকে হাই করছে। ফ্লাক্সে গরম জল করে রেখেছিলাম। আমার এটা সকালবেলার প্রত্যেক দিনের কাজ এখন, যে সকালবেলা উঠেই আমি 1 ফ্লাক্স গরম জল করে রেখে দিই, ওটা দিয়ে সারাদিন হয়ে যায়। তো যেহেতু এখন ঠান্ডা, ওই জন্য সকালবেলা ওকে গরম জলেই মুখ ধোয়াই। আর এখন যেহেতু কুট্টুসের অনেক কটা দাঁত বেরিয়ে গেছে, ওই জন্য পেস্ট আর ব্রাশ দিয়েই ব্রাশ করাই। তো এই পেস্টগুলো বেবিদের জন্যই, পেটে গেলে কোনো প্রবলেম নেই। তবুও আমি ওকে মাঝে মাঝে থু থু করা শেখাই। থু করতে বললেই এইভাবে ফু করবে, ও এখনো থু করতে পারে না। হ্যালো, থু করো, থু করবে, থু করো, হাত দেয় না এখানে, থু করো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে এখন আর এফএম দিই না, যেহেতু ভোরবেলা একবার এফএম খায়। এখন 2টো বিস্কুট একটু জলে ভিজিয়ে বাটি চামচে দিয়ে দিই, ও একা একাই খায়। যেহেতু বিস্কুটটা ওর পছন্দের খাবার, ওই জন্য একা খায়। যেগুলো ওর খেতে ভালোবাসে সেগুলো ওকে খাইয়ে দিতে হয় না, একা খেতে পারে। দেখেছো সবাই, কুট্টুস এখন একা একা খেতে পারে। আমি অফিস যাচ্ছি বাবা, তুমি খাও। এখন 10:30 বেজে গেছে, এখন কুট্টুসকে ব্রেকফাস্ট করাবো। আজকে ওকে ব্রেকফাস্টে দুধ মুড়ি খাওয়াবো। এক একদিন দুধ মুড়ি খায়, এক একদিন ছাতু কলা মুড়ি খায়, এক একদিন সুজি খায়, এক একদিন চিঁড়ে খায়। আজকে দুধ মুড়ি খাওয়াচ্ছি, তার সাথে ড্রাই ফ্রুটস পাউডার দিলাম। আজকে এফএম এর সাথে মুড়িটা দিলাম, কারণ প্যাকেটের দুধ আনা নেই। প্যাকেটের দুধও কুট্টুসকে খাওয়াই, ওই কাউ মিল্ক, রেড কাউ, আমুল তাজা, এগুলোই ওকে দিই।
যেহেতু প্যাকেটের দুধ আনা নেই তাই এফএম দিয়েই খাইয়ে দিচ্ছি আজকে। আর সকালবেলা উঠেই ওকে একটু হাফ চামচ মতো মধু খাইয়ে দিয়েছি, যেহেতু এখন শীতকাল ওই জন্য সপ্তাহে 2 দিন করে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে মধু খাওয়াই, তাতে ঠান্ডাটা কম লাগে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে কুট্টুসকে আমি সেরেল্যাক খাওয়াই নাকি। হ্যাঁ, আগে আমি কুট্টুসকে মাঝে মাঝে সেরেল্যাক খাওয়াতাম, কিন্তু এখন দেখো এই নেস্টামের এই রাইস ফ্রুটসটা ওকে খাওয়াই মাঝে মাঝে আর কি, ওই সপ্তাহে 1 দিন 2 দিন যখন আমরা কোথাও ঘুরতে বেরোই বা কখনো যদি খুব তাড়া থাকে। আর এখন যেহেতু শীতকাল পড়েছে মাঝে মাঝেই আমরা উইকেন্ডে করে তোমরা দেখেছো ঘুরতে বেরোই, তখন যেহেতু তাড়া থাকে তখন এটা খাইয়ে দিই। এখন 11:30 বাজছে। এখন কুট্টুসকে একটা কলা খাওয়াবো, যেহেতু আজকে ব্রেকফাস্টে কলা খায়নি তাই এই সময় ওকে কলা দিচ্ছি। এই সময় ওকে যে কোনো একটা করে ফল দিই, কলা না হলে কমলা লেবু, পাকা পেঁপে, বেদানা, কিন্তু কুট্টুস আপেলটা একদম খেতে চায় না, আপেলটা পছন্দ করে না। আর দুপুরবেলা ওকে ফল দিই না, কারণ দুপুরবেলা লাঞ্চ করার কিছুক্ষণ পরেই ও আমার কাছে ফিড করে তারপর ঘুমোয়। কুট্টুস এখনও আমার কাছে ফিড করে দুপুরবেলা আর রাত্রিবেলা, মানে ঘুমের টাইমটাই ফিড করে, ওই জন্য ওকে ওই সময়টা ফল দিই না। এই মিড মর্নিংয়ে ওকে একটা করে ফল দিয়ে দিই। আর তোমরা অনেকেই এটা মনে করো যে বাচ্চাকে শীতকালে কলা খাওয়াবো কিনা, এটাও আমি ডাক্তারবাবুকে অনেকবার জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন যে কলা খাওয়ার সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই, যতই শীত পড়ুক না কেন কলা খাওয়ানোই যায়, তবে শীতকালে কলা ফ্রিজে রেখে না খাওয়ানোই ভালো। এই সময়টা কুট্টুস খেলনা নিয়ে ঘরে একা একাই খেলে। আগে বেশি একটু বায়না করতো, ঘ্যান ঘ্যান করতো, এখন ওই ঘ্যান ঘ্যান করাটা অনেকটা কমে গেছে, কিছুক্ষণ এখন একা একা খেলে। কুট্টুসের এখন 22 মাস বয়স, এখনো 2 বছর হয়নি। ফেব্রুয়ারির 22 তারিখে এলে কুট্টুসের 2 বছর হবে। তো আমার ইচ্ছা আছে 2.5 বছর হলে তারপর প্লে গ্রুপে দেব, দেখা যাক। হাত দাও, হাত দাও, কোনটা কোনটা বল দেখাও, বল। আর দেখাও গ্রেপস কোনটা, দেখাও গ্রেপস, গ্রেপস আঙ্গুর, গ্রেপস। হ্যাঁ, আর অ্যাপেল দেখাও, অ্যাপেল, এ ফর অ্যাপেল। হ্যাঁ দেখাও অ্যাপেল, দেখাও অ্যাপেল, অ্যাপেল। হ্যাঁ, তারপর দেখো জেব্রা, জেব্রা কোথায়, জেব্রা দেখাও, জেড ফর জেব্রা দেখাও। হ্যাঁ, আর এলিফ্যান্ট কোথায়, হাতি, এলিফ্যান্ট, ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট কই, হাতি, এলিফ্যান্ট। হ্যাঁ, আর ফিশ, এফ ফর ফিশ। হ্যাঁ, আর কাইট কোথায়, কে ফর কাইট, কাইট ঘুড়ি আকাশে ওড়ে। হ্যাঁ, আর মাংকি কোথায়, এম ফর মাংকি। হ্যাঁ, মাংকি মানে বানর। এই সময়টা কুট্টুসকে নিয়ে আমি একটু বসি, খেলার ছলেই কিছু একটু শেখানোর চেষ্টা করি। এগুলো আমি কুট্টুসের জন্য অনেকদিন আগেই কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে। এই বোর্ড বুকগুলো আর ওই বোর্ডটা আমি কিনেছিলাম। এই বইগুলো ওকে দিয়ে দিল, অনেকক্ষণ বসে বসে একা একাই ছবি দেখে, তারপরে ওই বোর্ডটার থেকেও ছবি দেখে। এগুলো দেখে দেখে অনেকটা শিখেছে, যদিও এখনো মুখে সেরকম বেশি কিছু বলতে পারে না, ছবি দেখে দেখে অনেক কিছু শিখে গেছে। এই বইগুলো অনেক হেল্প করে বাচ্চাদের। এখন দুপুর 12টা বাজছে, কুট্টুসকে এবার স্নান করাবো। এই ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়েই মাসাজ করাই, আর মাঝে মাঝে হিমালয়ের বডি মাসাজ অয়েলটাও দিই। আর এখন যেহেতু শীতকাল ওই জন্য প্রত্যেক দিন আমি অয়েল মাসাজটা করি। আর কুট্টুসের স্কিনটা প্রচণ্ড ড্রাই, ওই জন্য প্রত্যেক দিন অয়েল মাসাজ করতে হয়, 2-3 বার করে ক্রিম লাগাতে হয়। স্নান করার পরে আমি কুট্টুসকে এই হিমালয়ের বেবি ক্রিমটা মাখাই, আর তার সাথে মামা আর্থের বডি লোশনটা মাখাই। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে ওই জন্য কুট্টুসকে 11:30 সাড়ে 11টার মধ্যেই স্নান করিয়ে দিয়ে আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো, কুট্টুসের স্নান হয়ে গেছে, এবার কুট্টুসের জন্য লাঞ্চটা বানিয়ে ফেলবো। আজকে কুট্টুসের জন্য লাঞ্চে ল্যাঠা মাছের ঝোল করেছি। কুট্টুস রুই কাতলাটা অতটা খেতে চায় না, ল্যাঠা, শিঙি, মাগুর এগুলোই পছন্দ করে, এগুলোই ওর জন্য আনা হয়। তো চলো কুট্টুসকে আগে লাঞ্চটা করিয়ে দিই।
এখন দুপুর 2টো বাজছে, আমারও লাঞ্চ হয়ে গেছে। আর দুপুরবেলা লাঞ্চের পর খুব ঠান্ডা লাগছিল, তাই জন্য ছাদে চলে এসেছি। আর আমাদের ফ্ল্যাটে রোদ পোহাতে হলে ছাদেই আসতে হয়, কারণ ফ্ল্যাটে আমাদের রোদ ঢোকে না, ঘরে আমাদের রোদ ঢোকে না। ওই জন্য এই সময়টা একটু ওকে নিয়ে ছাদে আসি, ও একটু রোদে থাকে, খেলা করে। এখন প্রায় 15-20 মিনিট ওর সাথে থাকবো, একটু খেলবো, তারপরে নিচে গিয়ে ওকে ঘুম পাড়াবো। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কুট্টুসের মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানেই টাটা। আর হ্যাঁ ভিডিও হচ্ছে ওর উপরে ফেলে দিল।